পারি না। অন্য কোনো মঞ্চ হলে হয়তো আরো বেশি কিছু বলতে পারতাম, কিন্তু কীর্তনের মঞ্চ থেকে আমি এইটুকুই বলবো, যারা এখানে বসে আছেন যে সমস্ত মায়েরা তাদের বাড়িতে মেয়ে রয়েছে, আমি ঠিকই লিখেছে কথাটি একদম উল্লেখযোগ্য। বর্তমান সমাজের যা প্রেক্ষাপট সেই দিকে তাকিয়ে আমি সকলের চরণ ধরে একটা কথাই বলবো, মেয়েকে লক্ষ্মী পরে তৈরি করবেন, সরস্বতী পরে তৈরি করবেন, আগে নিজের বাড়ির মেয়েটাকে কালী তৈরি করুন। আগে কালী তৈরি করে হাতে অস্ত্র নিতে শেখান। কেন জানেন? অস্ত্র যদি না ওঠাও না, তুমি রাষ্ট্র হারিয়ে ফেলবে, আর শাস্ত্র যদি না পড়ো তুমি সংস্কার হারিয়ে ফেলবে। তাই প্রত্যেকের মেয়েকে শিক্ষা দেবেন যাতে অন্যায় হলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। মুসলমান মেয়ে যারা ইসলাম ধর্ম পালন করে, যারা মুসলমান বাড়ির মেয়েদের গোটা দেহ ঢাকা থাকে, চোখটা খোলা থাকে, আর হিন্দু বাড়ির মেয়েদের পুরো দেহটা খোলা থাকে কিন্তু চোখটা ঢাকা থাকে। এইটা বড় দুর্বৃত্ত। তাই আমি সকলকে বলবো, অন্যায়ের প্রতিবাদ করবেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার, চামার, বিপদে পড়লে কেউ পিছপা হবেন না। এক হয়ে এসে এক হাতে হাত ধরে সকলে অন্যায়ের প্রতিবাদ করবেন। যারা বসে আছেন, যারা লিখেছে, একটা কথা মনে রাখবেন, বাড়ির ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দিতে গিয়ে কোনো বড় বড় বই পড়াবার দরকার নেই, কোনো পুঁথি পড়াবার দরকার নেই। একটা জিনিস শিক্ষা দিয়ে দেবেন, ভারতবর্ষে মোট 200টিরও বেশি নদী আছে, গোটা ভারতবর্ষ জুড়ে আছে। আচ্ছা, নদীর নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ভগীরথী, ব্রহ্মপুত্র আছে। আচ্ছা, কোন নদীর নাম কি আছে? রেশমা, সিরিয়া, সুলতানা, মুমতাজ, আলিয়া, এলিজাবেথ আছে? নেই তো। এখানেই বোঝা যায় সনাতন ধর্ম কত প্রাচীন। নতুন করে বলবার মতো কিছু নাই। যারা বসে আছেন এই জায়গায়, এখনো সময় আছে, নিজেরা শক্ত হয়ে যান, নিজেরা সুস্থ হয়ে যান। একে অপরের বিপদে দাঁড়িয়ে হাততালি না দিয়ে একে অপরের পাশে গিয়ে দাঁড়াবেন। বিপদ এলে একে অপরের কণ্ঠে কণ্ঠ জড়িয়ে ধরে বিপদের প্রতিহার করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখবেন, যারা আছেন এই স্থানে সব সময়। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, রাজ্য পরিচালনা করছে। হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না। বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? লুঙ্গি হাশেম মিয়া পরবে, প্রতি শুক্রবার মসজিদে যাবে, নামাজ পড়বে। বাঙালি ধুতি পরবে, ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো পরবে, তবু লুঙ্গি নয়। আজ তাও না পারে, ওই কিসব 12 মুন্ডা 14 মুন্ডা ফুন্ডা কিসব মুন্ডা ফুন্ডা ওইসব পরবে, লুঙ্গি পরবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, যে মাটিতে জন্ম হয়েছ নিজের মাটিকে সম্মান করতে শিখবে। আগে 1 জানুয়ারি নয়, 1 বৈশাখ পালন করবে। কেন? ওটা আমাদের জন্য না, ওটা খ্রিস্টানদের জন্য। আমরা বাঙালি, মাতৃভাষা বাংলা। এরা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দুঃখটা কি? ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। এখনো সময় আছে, একযোগে একসঙ্গে রঘুনাথ দাসের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে। রঘুনাথ দাস ঘরে ফিরে আসছে আনন্দ সহকারে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে বাহু তোলে, হ্যাঁ, প্রেম সে বলবে, হাতে তালি দিয়ে, হ্যাঁ, উলুধ্বনি দিয়ে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরি রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি হরি বল, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি বল, হরি হরি বল, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর,
কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার। সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয়, মোদের ভব পারের করি। ভগবানের করি। প্রেমানন্দ সবাই বলো নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে বলো সবাই নিতাই গৌর হরি হরি। ভগবানের নাম নেয়, ভগবানের নাম নিতে দিন রাত অতিবাহিত করে। আর এইদিকে গভীর রাত্রিতে শয্যার মধ্যে শয়ন করে আছে। কে যেন স্বপ্ন দিয়ে রঘুনাথকে বলছে, রঘুনাথকে আমি নিত্যানন্দ, আমার কৃপা না নিয়ে তুই গৌর পেতে গিয়েছিস, বড় বোকারে। হ্যাঁ, বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে, জীবের চৈতন্য জানায় যারে সে জানিবে তারে। চলে আয় প্রভু, কোথায় আছো? গঙ্গার পাড়ে চলে আসবি, আমি আছি। জায়গাটার নাম পানিহাটি। চিড়ের মেলা হয় না? রঘুনাথ দাস ছুটছে, প্রভু আমি যাচ্ছি, আমি যাচ্ছি। রঘুনাথ দাস ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। নিতাই চাঁদ রঘুনাথকে কি বলছে জানেন তো? রঘুনাথকে তুলে ধরে বুকে জড়িয়ে ধরে বলছে, কি বলল? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। শাস্তি শাস্তি, কি শাস্তি গো? দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণ। নদী চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মন। আমার শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। আমার শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব শুনে। আনন্দ ধরে না। ও দণ্ড মহৎ সব শুনে হরি হরি হরি। দণ্ডবাদ নাম শুনে হরি 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 মন। দণ্ডবাদ নাম শুনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আমার শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। আমার শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। কথা প্রসঙ্গে আমি বলতে ভুলে গিয়েছিলাম, পৃথিবীতে যতই দামি মানুষ হোক না কেন, আমার সনাতন ধর্মকে ছোট করবে, সে আমার যতই প্রিয় পাত্র হোক, তার সঙ্গে আমার শত্রুতা বেঁধে যাবে। কেন বলুন তো? আমি যে মাটিতে খাই, যে মাটিতে ঘুমাই, যে মাটিকে ভাঙিয়ে আমি অর্থ রোজগার করছি, কোটিপতি হচ্ছি, সেই মাকে কেউ অসম্মান করলে আমি শুনবো না। আমি কদিন আগে হিন্দি টেলিভিশনের পর্দায় একটা গানের শো হয়েছিল। সেখানে আমি দেখছি ভারতবর্ষের কিছু বিখ্যাত গায়িকা, তার মধ্যে একজনের নাম হচ্ছে নেহা কক্কর। সে আমাদের এই উলুধ্বনিটাকে নিয়ে ভেঙচি কাটছে। হ্যাঁ, তো বাংলা বোঝে না, বাংলা বোঝে না। তোকে আমি যদি বাংলা বুঝতো, ওনাকে আমি বলতাম যে আপনার মতো গর্ধব আমি দুনিয়ায় দুটো দেখি। হ্যাঁ, যে মাটিতে খান, যে মাটিতে ঘুমন, যে মাটিতে ভাঙিয়ে অর্থ রোজগার করছেন, সেই মাটির ভাষাকে আপনি নিন্দে করছেন। আবার মাইক্রোফোন নিয়ে আসরে বসে ভেঙচি কাটছেন অন স্টেজে, টিভির পর্দায় গোটা বিশ্ববাসী আপনাকে দেখছে। লজ্জা করে না আপনাদের? মনে রাখবেন, ধর্মকে নিন্দা যে করবে, আরে প্রদীপ যদি না থাকে বাতি দিয়ে কি হবে? ধর্ম যদি না থাকে জাতি দিয়ে কি হবে? যে ধর্মকে নিন্দা করবে, কোনো মতে তার অন্যায় সহ্য করা হবে না, কোনো মতে সহ্য করা হবে না। কে কি করলো, কে কি করছে, কোন কীর্তন নিয়ে কত টাকা নিচ্ছে, কাউকে নিয়ে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি। যার যা ভালো লাগে। আমি একজনকে নিয়ে শুধু মুখ খুলেছিলাম, সে হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। কেন কেন মুখ খুলেছিলাম? সে কোন ধর্মের কি করছে না করছে আমার জানার দরকার নেই। মানুষটাকে পুলিশ দিয়ে নিয়ে গেল, কি একদম মিলিটারি ফোর্স দিয়ে নিয়ে গেল, আমার দেখার দরকার নেই। আমি দেখবো তুমি আসরে দাঁড়িয়ে, ভরা সভায় দাঁড়িয়ে, ভরা মঞ্চে দাঁড়িয়ে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে আজকের উৎসব,
তাদেরকে কেন্দ্র করে এত ভক্ত সমাগম হয়েছে, তুমি হরিবাসরে দাঁড়িয়ে যার নামে মঞ্চ, তুমি তার নিন্দে করে লক্ষ টাকা গুনে নিয়ে যাও, তোমার লজ্জা হাজার টাকায় হাত দিতে না তুমি। হ্যাঁ, আমি জানি এ কথা পুরনো হয়ে গেছে, আমি এজন্য তাকে নিন্দা করেছিলাম, এজন্য নিন্দা করেছিলাম, অন্য কোনো কারণের জন্য নয়। যাই খুশি হোক না কেন, মনে রাখবেন যত বড়ই প্রিয় মানুষ হোক, সব মুসলমান কোরআন পড়তে পারে না। কেন? কোরআনটা আরবিতে লেখা থাকে, ওটা পড়তে গেলে আরবি শিখতে হয়। সব সব খ্রিস্টান বাইবেল পড়তে পারবে না, ওটা ইংরেজিতে লেখা থাকে। কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না, কিন্তু হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শুনে। এটা আমাদের কাছে সব থেকে বড় লজ্জা, সব থেকে বড় লজ্জা। তাই জন্য সবসময় মনে রাখবেন, জগতে যা কিছু করছেন, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে অপমানিত বোধ হতে দেবেন না। বিবেকানন্দ বলেছিলেন না, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমার মুসলমান ভাইরা কি বলে? ইসলাম মানে শান্তি, বলে না ইসলাম মানে শান্তি। আরে ইসলাম মানে যদি শান্তি হয়, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে বেদে লেখা হয়ে গেছে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাইবেলে লেখা আছে, কি আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। আর বাইবেলের বহু পূর্বে আমার শ্রীমদ্ ভাগবত বলে দিয়েছে সত্যং পরম ধীমহি। হ্যাঁ, মনে রাখবেন, আমি সব ধর্মের ধর্মগ্রন্থ একটু একটু করে পাতা উল্টাই, এটা আমার নেশা, বই পড়াটা, বই পড়া আমার নেশা। কিন্তু সব ধর্মের ধর্মগ্রন্থ পাতা উল্টাতে বসি, সব ধর্মের ধর্মগ্রন্থ পড়ে জ্ঞান অর্জন হয়, কিন্তু আমি যখন আমার চৈতন্যের চরিতামৃতটা পড়তে বসি, এখন সেই পৃষ্ঠাটা উল্টাই, আমি যখন শ্রীমদ্ ভাগবত পড়তে বসি, আমার চোখে জল এসে যায়। কেন? জগতের কোনো ধর্মগ্রন্থ পড়লে প্রেম আসে না, সনাতন ধর্মের ধর্মগ্রন্থ পড়লে অন্তরে প্রেমের উন্মেষ হয়। এটাই গৌর প্রেমানন্দে হরিবোল। কাউকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য কথা আমি বলিনি। একটা কথা মনে রাখবেন, সনাতন ধর্মের যা ধর্মগ্রন্থ আছে, যদি কোনো ব্যক্তি পড়তে চায়, এক জীবন তার গোটা লেগে যাবে শুধু কতগুলো গ্রন্থ আছে এটা বোঝার জন্য। এটা বোঝার জন্য একটা গোটা জীবন চলে যাবে, একটা গোটা জীবন। হ্যাঁ, শুধুমাত্র চৈতন্য চরিতামৃতে আছে 10,553টা পয়া, একটা একটা পয়ার থেকে একটা একটা বই লেখা হয়ে যাবে। হ্যাঁ, কত পড়বেন? 4টে বেদ, 6টা পুরাণ, 18 দর্শন, 164টা উপনিষদ, 122টা পাওয়া যায় তার মধ্যে। এরপরে কত সৎ গ্রন্থ আছে, আপনি পড়তে পড়তে পাগল হয়ে যাবেন, তবু জানতে পারবেন না। মনে রাখবেন, এটাই সনাতন ধর্ম, যা আছে, যা ছিল, যা থাকবে। এটাই গৌর প্রেমানন্দ। হরিবোল হরিবোল। কোনোদিন কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নিন্দা করবেন না। ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছেন, মজার কথা কি জানেন? বিবেকানন্দ যখন আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল নিজের ধর্মের মান বাড়াবার জন্য, বিবেকানন্দকে সবাই যখন আশীর্বাদ করে ফিরে যাচ্ছে, কেউ কেউ অনেক অনেক জিনিস দিচ্ছে, অনেক অনেক মানুষ বিবেকানন্দের কাছে অনেক কিছু চাইছে, এটা জানতে চাই, ওটা জানতে চাই, ওটা জানতে চাই। এমন সময় একটি মেয়ে এসে বিবেকানন্দকে বলেছিলেন, আপনার কাছে আমি একটা জিনিস চাই। বিবেকানন্দ বললেন, আপনি আমার কাছে কি চান বলুন। মেয়েটি বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বিবেকানন্দ বলছে, মা, আমেরিকার মাটিতে এত ভালো ভালো ছেলে থাকতে আমার মতো ভিখারিকে বিয়ে করে তোমার কি হবে? বলে, আপনাকে বিয়ে করে আপনার ঔরসে আপনার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দিতে চাই। আমার ছেলে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, রাস্তার লোক ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। কোনো চোর গুন্ডা বদমাশের ছেলে নয়, বিবেকানন্দের ছেলে। বিবেকানন্দ বুঝে নিয়েছে মেয়েটার দৃষ্টি অনেক উচ্চ। বলছে, মা, আমি তো সন্ন্যাসী, গেরুয়া পোশাক পরেছি, পায়ে খড়ম পরেছি, মাথায় পাগড়ি দিয়েছি, আমি তো বিয়ে করতে পারবো না মা, বিয়ে করলে আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। আর এখন ফিরে যাচ্ছে, বিবেকানন্দ মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মা শোনো, দাঁড়ে করিয়ে আছে। আচ্ছা মা, তুমি আমাকে বিয়ে করতে চাইছো, আমার মতো সন্তান পাবে বলে একটা বুদ্ধি করলে হয় না মা? কি? এই হচ্ছে ভারতের সাধু। বিবেকানন্দ বললেন, জানো মা কি, তোমার দরকার আমার মতো ছেলে, আমিও তো খুঁজছিলাম অনেক দিন, আমার দরকার তোমার মতো একটা মা। একটা বুদ্ধি করলে হয় না? আজ থেকে তুমি আমাকেই তোমার ছেলে বানিয়ে নাও।
তাহলে আর বিয়েও করতে হলো না, আমার ব্রহ্মচর্য অটুট থেকে গেল, আর তুমি আমার মতো সন্তান পেয়ে গেলে। মাকে মাদার অফ দ্য নোবেল ভগ্নী নিবেদিতা, সন্তানকে বিবেকানন্দ। এই হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় আপনি মাথা নোয়াবেন, প্রত্যেকটা জায়গায় সাধুর চরণধূলি মিশে আছে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত দেশ আছে, যতগুলো দেশ, সব থেকে বড় মুসলমান দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। নেটে সার্চ করবেন, ইন্দোনেশিয়ার জাতীয় সিরিয়াল টিভিতে দেখানো হয়, সিরিয়ালটার নাম রামায়ণ, রামের জীবনী কথা। ইন্দোনেশিয়ার টাকায় গণেশের ছবি আছে। তারা উত্তর দিয়েছিল, রাম আমাদের পূর্বজ, ইসলাম আমাদের ধর্ম। সব সময়ের জন্য মনে রাখতে হয়, সনাতন ধর্মে যারা জন্ম নিয়েছেন, এত সুন্দর ধর্ম, সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে নারীকে মাতৃজ্ঞানে পুজো করা হয়, অন্য কোনো ধর্মে করা হয় না। এরপরেও যারা ধর্ম ত্যাগ করে, আমি বলবো তারা বোকা, তারা নিছকই বুদ্ধিহীন, তাই জন্য ধর্ম ত্যাগ করছে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এ কথা কে বলেছে? সনাতন ধর্মের মানুষ, অন্য কেউ বলেনি। হ্যাঁ, আমার বাড়ির ঠাকুর মশাই পুজো করতে এসে মাকে ফুল ছুঁড়ে দিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পুজোর শেষে আমি যখন দক্ষিণা দিতে গেলাম, কথা হয়েছিল 500, 200 দিয়েছি। বলে কি রে, আর 300 দিলি? তাহলে আমি ফুল এনে দিয়েছি, আমি ঠাকুর এনে দিলাম, আমার টাকা নেবে তুমি, আর তুমি মন্ত্র বলছো সর্বমঙ্গল মঙ্গল। ইয়ে তোমার কেমন পূজা? তুমি সবার মঙ্গল চাই, আমার মঙ্গল চাও? বলে এটাই তো সনাতন ধর্ম, যে ধর্ম জগতের সকলের মঙ্গল চায়। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায়তন হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জগতের সবাই যদি ভালো থাকে, তুমি এমনিই ভালো থাকবে, তাই সকলের মঙ্গল চাইবে। রঘুনাথ দাস চরণে পড়লো, চিড়ের মহোৎসব, চিড়ের সেবা দিল, তাই চাঁদকার সেবা দিয়ে চলে যাচ্ছে কোথায়? মহাপ্রভুর চরণে। ভেবে কেন মৌরিষ্ণ মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। উলুধ্বনি। ভেবে কেন কাঁদিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। যা দয়ায় দয়ায় বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়া বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যা বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। যার দয়া বিশ্বভুবন, তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে, নিতাই যেটুকু তোরা মনে ভাবে
সেটুকু তোর মনে রবে, যেটুকু তোরা মন ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা। তোর সাথে যাবেন সঙ্গে হরি, তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের ভেলা। ও তুই ভাষা নামের ভেলা। মনের কোনে সঙ্গোপনে সপে দেমন ওই চরণে। মনের কোণে সঙ্গোপনে সপে দেবন ওই চরণে। মনের কোনে সঙ্গোপনে সপে দেমন ওই চরণে। মনের কোণে সঙ্গোপনে সপে দেবন ওই চরণে। স্মরণ করো দিনজনে, তোমার জীবন ধন্য হবে। আমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে। আমার জীবন ধন্য হবে। যেটুকু তোরা আপন ভাবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর ছুটতে ছুটতে পুরী ধামে গিয়ে মহাপ্রভু চরণ তলে পড়ল। রঘুনাথ দাসকে সুস্থ করার দায়িত্ব কাকে দিয়েছে মহাপ্রভু? স্বরূপ দামোদর গোস্বামী। রঘুনাথ তো পুরীতে এসছে ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছে। 1 মাসের পথ, মাত্র 18 দিনে পৌঁছে গেছে রঘুনাথ। আর যেই মহাপ্রভু চরণে পড়ল, প্রভু আমি এসেছি, রঘুনাথ দাসকে মহাপ্রভু হাতে ধরে স্বরূপ দামোদরের চরণে নিয়ে, স্বরূপ দামোদর রঘুনাথকে তুমি সেবা করে সুস্থ করে তুলবে। আস্তে কথা নয়, দেখবেন এমন অনেক কীর্তনীয় আছে যাদের গানের গলাটা ভালো নয় কিন্তু শাস্ত্রের জ্ঞানটা প্রচুর। কেন? ও বই পড়েছে, রেয়াজ করতে সময় দেয় না। আবার এমন অনেক কীর্তনীয় আছে যার গানের গলাটা মোটেই মানে দারুণ সুন্দর একবারে, কিন্তু শাস্ত্রের জ্ঞানটা ভালো নেই। কেন? ও রেয়াজ করেছে, বই পড়ার সময় দেয় না। কিন্তু স্বরূপ দামোদর সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। চরিতামৃতকার বলছেন মহাপ্রভুর অনুচর, মহাপ্রভু গান ভালোবাসে বলে, উচ্চাঙ্গ সঙ্গীত ভালোবাসে বলে স্বরূপ দামোদর বেনারস থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করেছে। আর শাস্ত্র জ্ঞানটা যারা বৃহস্পতির মতো একবারে, সেই স্বরূপ দামোদর রঘুনাথ দাসকে সেবা করছে, সুস্থ করছে। হ্যাঁ, একটু 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 করে রঘুনাথ দাসকে সুস্থ করলো। এই যে আপনারা আস্তে এরা বসে আছেন, একটা কথা লক্ষ্য করেছেন কি? সুজিত দা আসরে এসে বলে গেল, কি বললো? সকলে প্রসাদ পেয়ে ঘরে ফিরবেন। যেদিনকে রাত্রিতে প্রসাদ পাবেন ওদিনকে দুপুরে বাড়িতে নিরামিষ খেতে হয়, তবে প্রসাদের ক্রিয়া হয়। আর যেদিন দুপুরে প্রসাদ পাবেন রাত্রিতে নিরামিষ খেতে হয়। এমনি এমনি হয় না, প্রসাদের ক্রিয়া নিতে জানতে হবে। তা ভগবানের সেবা হয়েছে, আপনি এখানে এসে প্রসাদ খেলেন আর বাড়ি যাওয়ার সময় একটা পেঁয়াজি কিনতে কিনতে খেতে খেতে যাচ্ছেন, কৃপা হবে না। কৃপা হচ্ছে করে পাওয়া, লব্ধ বস্তু নয়। আপনি পেয়েছেন, অর্জন করে নিয়েছেন। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু 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 করে রঘুনাথ দাস যখন সুস্থ হয়ে উঠলো, আজকে মনে মনে চিন্তা করছে, আমি কি এখানে আরাম করতে এসেছি? আমি কি পুরীতে ঘুমোতে এসেছি?
থাকবো না, শোবো না। কি করব? আমি পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়বো, ভিক্ষা করবো আমার মহাপ্রভুর জন্য। আর শুধু মহাপ্রভুর জন্য নয়, আমার নিজের জন্য করব। জমিদারের ছেলে স্নান আহ্নিক করেছে, সুন্দর ধুতি পাঞ্জাবি পরে কপালে তিলক দিয়েছে, ভিক্ষা ঝুলিটা নিয়ে গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে পড়েছে। আর দাঁড়িয়ে পড়ে মানুষের কাছে চাইছে, মানুষকে জানিয়ে দিল কি অবতারের সার গোড়ায়, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না, মন কেন না চিনিলি তারে, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে, ও গো করিনি রে গেল না প্রিয়া, আপন করম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, ওই না কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, না চাহিতে নাম বিলায়, প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে, বলি প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে, হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ, ও তুই মার বলিয়া। আস্তে ভেবে দেখো ভাই, রাত জেগে কীর্তন করে একটা একটা করে টাকা জমিয়ে শেকড়ার কাছে গিয়ে সোনার হার কিনলাম গলায় পরবো বলে, কিন্তু হার পরে ফাঁকা রাস্তায় যেতে পারি না, অন্ধকারে যেতে পারি না, আবার খুব ভিড়েও যেতে পারি না, চুরি হয়ে যাওয়ার ভয় আছে, ছিঁড়ে যাওয়ার ভয় আছে, প্রাণ চলে যাওয়ার ভয় আছে কি, কিন্তু সোনার হার পরলে মরণের ভয় থাকে, কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পারে কি হয়, তার মৃত্যুর ভয় পালায়ে যায়, উলুধ্বনি পালায়ে যায়, যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পড়ে, তার মৃত্যুর ভয় পালায়ে যায়, বলি হার করিয়া হিয়াই ধরে, মৃত্যুর ভয় পালায়ে যায়। এর বাড়ি আমাকে যেতে হবে একদিন, এই লোকটা বুঝলেন, এ কি খায় আমাকে দেখতে হবে, তাহলে এত পিটোতে পারবে নি। এই মাছ টাছ খাচ্ছ নাকি? কম কম খাচ্ছে, শুক্তো খাচ্ছে, শুক্তো খেয়ে এত জোর হয়েছে, কি পেটান পিটাচ্ছে খোলটা, উরি বাপ। হ্যাঁ, আমরা মাঝে মাঝে মজা করে ওকে গাড়িতে জিজ্ঞাসা, তুমি যেরকম পেটাও হাতে ব্যথা হয় না? ও আবার আমাদেরকে মজা করে বলে জানো, এটা যদি লোহার হাত হতো না এতদিন ক্ষয়ে চলে যেত, চামড়া বলে পূরণ হয়ে যায়, মানে ক্ষয়ে যায় আবার পূরণ হয়ে যায়। বলি হার করিয়া হিয়ায় ধরে, মৃত্যুর ভয় পালায়ে যায়, বলি গৌরাঙ্গ
নামের মালা হিয়াই ধরো তব মৃত্যুর ভয় পালাই যায় বলি গৌর চরণ সম্বল করো মৃত্যুর ভয় পালাই তব যায় প্রেমানন্দ হরি কহ সবাই মৃত্যুর ভয় পালাই যায় প্রেমানন্দে হরিবল মৃত্যুর ভয় পালাই যায় মৃত্যুর ভয়ে পালাই যায় মৃত্যুর ভয় পালয়ে যায় তুই হার বলিয়া গলাতে পড়ি সমন কিঙ্কর শীতল বলি যা শীতল বলিয়া আগুন পোহাইলি পাইলি বজরতা অবস্থিতল বলিয়া আগুন পহালি পাইলি বাজার সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি অতই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা ইহ পরকাল দুকাল কোয়ালি পাইলি রস লোচনে মাথা মন তখন কেন চিনলি না রে 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 যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে মন তখন কেন চিনলি না রে হরি বল বলো হরি বল বলে তখন কেন চিনলি না রে ও যে হাতে ধরে নাম বিলাইয়েছিল তখন কেন চিনলি না রে ও যে ব্রাহ্মণ চণ্ডাল নামা নিল ওজি তখন কেন চিনলি না রে ও যে জগাই মাধাইয়ের মতো মাতালকে নাম দিল তখন কেন চিনলি না ও রে যে জাতের বিচার করেনি সেদিন হরি তখন কেন চিনলি না রে জাতের বিচার করেনি সেদিন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে ইহা পরকাল দুকাল খুয়ালি খাইলি দাস লোচনের মাতা ইহা পরকাল দুকাল খুয়ালি খাইলি দাস লোচনের মাতা